ভোটের প্রচারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রচারের কর্তৃত্ব থাকবে কার হাতে? বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের উপস্থিতিতেই মেমারির বিধায়ক এবং ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব। দুই পক্ষের অনুগামীদের ধস্তাধস্তিতে কার্যত প্রচার না করেই ফিরতে হলো প্রার্থীকে। যদিও দ্বন্দ্বের কথা মানতে নারাজ তৃণমূল প্রার্থী। কোনো কিছু ধমকাইনি, এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, একটু চা খাচ্ছিলাম, দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলছিলাম, ব্যাস এইটুকুই। একটা দেখা গেল যে প্রোগ্রাম শুরুর আগে দুপক্ষের মধ্যে বচসা এবং তারপরে আপনারা বচসা আপনারা দেখেছেন, আমি দেখতে পাইনি। পূর্ব নির্ধারিত প্রচার কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে মেমারির গন্তার এলাকায় প্রচারে যান বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। সেখানে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরুর সঙ্গে সঙ্গে শুরু দুই পক্ষের লড়াই। রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এবং মেমারি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে। স্বাভাবিকভাবেই গোষ্ঠী কোন্দলের কথা উড়িয়ে দিলেন তৃণমূল নেতাও। আমাদের কোনো গোষ্ঠী কোন্দল নেই, আর এলাকা মানুষ যার সাথে থাকবে, এলাকা তার সাথে থাকবে, এখানে দখলের কোনো ব্যাপার নয়। এদিকে আবার সেই খবর করতে গিয়ে সিএনএর প্রতিনিধিকে বাধা, ঘুরিয়ে প্রশ্ন করতে গিয়ে তৃণমূলের নেতার দে দৌড়। গালাগালি করলেন কেন ক্যালকাটা নিউজকে? ও দাদা বলছি গালাগালি করছিলেন কেন? আপনি ক্যালকাটা নিউজকে খিস্তি করলেন কেন? ও দাদা ও দাদা ও দাদা শুনুন না, ও দাদা কোন দল করেন? ও দাদা ও দাদা ও দাদা শুনুন না, ছুটছেন কেন? ও দাদা পালাচ্ছেন কেন? মুখটা দেখান না, কোন দল করেন? ও দাদা ও দাদা। মেমারিতে ঘটে যাওয়া ঘটনাটা তো কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখা যাচ্ছে তৃণমূলের একটাই কালচার, সেটা হচ্ছে দুর্নীতি তোলাবাজি করা। এই দুর্নীতি তোলাবাজি করতে গেলে যে এলাকা দখলের লড়াই, মেমারিতেও প্রচারের নাম করে দেখা যাচ্ছে ওই এলাকা দখলের লড়াই। পঞ্চায়েতের বিভৎসতা চাক্ষুষ করেছে রাজ্য। সামনেই লোকসভা, তার আগেই প্রকাশ্যে শাসক দলের কোন্দল, প্রকাশ্যে শাসক দলের ছন্নছাড়া অবস্থা। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।